যার জন্য তারা কেউই কোনো কমেন্ট করতে চায় না। এবং দেখেন মূলধারার যত টেলিভিশন চ্যানেল তারা কিন্তু নিউজের সোর্সে সব জায়গায় ঘুরে, কিন্তু এইসব জায়গায় যায় না। এবং আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে একটা পরিবার কি আরো কয়েকজন সহ তারা নোম্যান্স ল্যান্ডের মধ্যে অমানবিক ভাবে বসে আছে, কান্দাকাটি করতেছে। আর একদিকে বিএসএফ আর একদিকে বিজিবি তর্ক বিতর্ক করতেছে। এইখানে ভারত যেটা করতেছে সেটা অনেকটা নর্থ কোরিয়া ইসরায়েলের মতো। এইখানে বাংলাদেশের সাথে এরা বলতেছে যে আমাদের চুক্তি আছে, বাংলাদেশের সাথে তাদের একটা চুক্তি আছে 2010 সালের, সেটা হচ্ছে কি বন্দি বিনিময় চুক্তি। এরা কিন্তু কেউ বন্দি না। এবং সেটা হচ্ছে যে এই এগ্রিমেন্ট ফর সেন্টেন্সড পারসন, যাদের মনে করেন 7 বছর 10 বছর 3 বছর কারাদণ্ড হয়েছে ভারতে কিংবা বাংলাদেশে, তাদেরকে এই দেশে জেলে পাঠায় দেওয়া বা এদেশ থেকে ভারতের জেলে পাঠায় দেওয়ার সেটা হয় হিসাবে ফরেন মিনিস্ট্রির মাধ্যমে হয়। আর এইখানে তারা যে কাজটা করতেছে, কোনো আইন নাই যে আইনে তারা একজন লোককে ধরে সীমান্ত দিয়ে পুশ করে বলতেছে তুমি বাংলাদেশের নাগরিক। তার প্রমাণ কি? তা তো প্রমাণ দিতে হবে। এবং তাদের যদি সেরকম কিছু হয়ও যে প্রমাণ আছে, এটা আছে সেটা আছে, তারা তো তাদেরকে হ্যান্ড ওভার করবে বিজিবির কাছে। সেটা না করে তারা তাকে থাকে, যেখানে দেখে যে বিজিবি নাই সেইখানে তারা এই লোকগুলিকে পুশ করে দেয়। যখন আবার বিজিবি এদেরকে ফেরত দিতে যায় তখন বলে যে তুমি পুশিং করতেছো, বাংলাদেশের নাগরিককে দিচ্ছ। ভারতের এদেরকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কড়াভাবে প্রতিবাদ করা উচিত। এটা একটা অমানবিক বিষয়। আর একটা বিষয় হচ্ছে কি, ভারতে যেসব মানবাধিকার অর্গানাইজেশন আছে তারা কিন্তু এই জিনিসটাকে লক্ষ্য করতেছে না, বা লক্ষ্য করলেও তারা এটাকে কোনো গুরুত্ব দিচ্ছে না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং আমাদের কাছে মনে হয় যে আমাদের একটা নতজানু পররাষ্ট্র নীতি আমরা দেখতেছি। এটা তো কোনো আইনে পড়ে না যে তাদের কতগুলি লোকজনকে, তাদের একটাই মাত্র যে তারা মুসলমান এবং তারা বাংলা ভাষায় কথা বলে। তো পশ্চিম বাংলায় তো বহু মুসলমান আছে, বাংলা ভাষায় তারা তো কথা বলে, তারা ভারতের নাগরিক, জেনারেশন আফটার জেনারেশন তারা ভারতের নাগরিক। তাদেরকে আপনি কেন কেন বাংলাদেশের নাগরিক বলে পুশিং করবেন? এটা তো খুবই অন্যায়। মঞ্জুর ভাই, একজন এই যে আমাদের মিডিয়াতে আমি দেখলাম যে আমার যে টেবিল টকে প্রচার হয়েছে, এক মহিলা বলতেছে যে মানে ওকে জোর করে বলতেছে যে তুমি বাংলা কথা বলো, তুমি এই জন্য বাঙালি। আসলে সে বলতেছে আমার ওইখানেই সবকিছু, আমি মানে বাংলাদেশি না। এরকমও হচ্ছে যে বাংলাদেশি না, বাংলা কথা বলার কারণে তাকে মানে জোর করে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এখানে দেখেন গতকালকে একজন সাংবাদিক ছিলেন ভারতে, তো গৌতম লাহিড়ী, তিনি বলছেন যে এটা নাকি ইয়ের কমিটমেন্ট ছিল, অবৈধ অভিবাসীদেরকে পাঠিয়ে দিবে। ওই শুভেন্দু অধিকারী কমিটমেন্ট ছিল, নির্বাচনী কমিটমেন্ট ছিল। শুভেন্দু অধিকারীকে বলা উচিত যে বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম তোমার পশ্চিম বাংলা, তোমার ত্রিপুরা, আসাম, মেঘালয় থেকে অনেক বেশি, অনেক বেশি। কি কারণে বাংলাদেশের লোকেরা কি স্টুপিড যে ভারতের ওইখানে চলে যাবে? যে দেশের লোকের আপনার বাথরুম করতে পারে না ওই ট্রেনের হুইসেলের আওয়াজ না পাইলে, আপনি বুঝে নিয়েন, সেই দেশে কেন যাবে লোকজন? কি কারণে যাবে? এই আপনার এই যে ইসের ওই আসামে আসামে কেন যাবে? কে যায়? আপনি শুনছেন? আমরা তো বাংলাদেশে থাকি যে আসামে গেছে, আসাম থেকে আসছে, এরকমই নাই। আর ত্রিপুরায় কেন যাবে? ত্রিপুরায় একটা মফস্বল টাওয়ারের মতো একটা শহর, সেখানে কি জব আছে, কি কাজ আছে, এগুলিকে কঠিনভাবে বলা উচিত। যে মানুষ যায় দুবাই, মানুষ যায় ইটালি, আমেরিকা, তোমরা কি তাই? তোমাদের লোক তো বিভিন্ন জায়গায় মিডল ইস্টে যায় লেবার খাটতেছে, কেন খাটতেছে? আর পশ্চিম বাংলায় যে যাবে সেখানে কি ইন্ডাস্ট্রি আছে আপনি বলেন? একটা বড় ধরনের ইন্ডাস্ট্রি কি আছে যেখানে যে তারা কাজ করবে? এই ধরনের এগুলি হচ্ছে এই এই যে এটা বলে যে আপনার রেস বেটিং, অর্থাৎ এগুলি বলে ভোট আনে, এটা করে সেটা করে, লোকেও তাই বুঝে, ওইখানের লোকজনও তাই বুঝে যে কেন যাবে এখান থেকে। যারা আছে ওইখানে তারা বহু বছর ধরে, তারা যুগান্তর ধরে ওইখানে আছে। এই যে লোকগুলি আসছে এদের ঠিক মতো
আমাদের যে পূর্ব বাংলার, আমাদের যে বাংলাদেশের বাংলা, সে বলতে পারে না তো, ঠিক মতো বাংলাও বলতে পারে না। আপনাদের ত্রিপুরার যারা আছে বাঙালি, তারা তো আমাদের মতো কথা বলে। অ্যাকচুয়ালি ত্রিপুরার বাঙালিদের কথ্য ভাষা কুমিল্লার ভাষা, ব্রাহ্মণবাড়িয়ার ভাষার মতো আর কি। এখন ওইটা যদি ক্যালকাটা যায় বলে, তখন বলে তুমি বাংলাদেশি। ভারত একটা মানে এমন একটা রাষ্ট্র হয়েছে, যেটা ছিল একসময় একটা আদর্শবাদী, একটা আহ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। সেই রাষ্ট্রটা হয়ে গেল হিন্দুস্থান, ধীরে ধীরে হিন্দুস্থান হয়ে গেল। পাকিস্তান হয়েছে, এখন এইটা হয়ে গেল হিন্দুস্থান, হিন্দুদের রাজত্ব। কে ভারত তো হিন্দুদের জন্য না, শুধু ভারত সকল ধর্মের লোকজনের জন্যই কিন্তু ভারত সৃষ্টি হয়েছে। এখন যদি আপনি দেখেন যে এই সাবকন্টিনেন্টে একটা মাত্র দেশ আছে যেটা সেকুলার, সেটা হচ্ছে বাংলাদেশ। খুব দুর্ভাগ্যজনক যে এই পশ্চিম বাংলায় এই ঘটনাগুলি তারা করতেছে, এবং একটা মুখ্যমন্ত্রী, একটা বয়স্ক ব্যক্তি, সে যেভাবে দৌড়দৌড়ি করে, হাফ শার্ট গায়ে দিয়ে, এটা কি মানে এলো কিভাবে একটা মুখ্যমন্ত্রী হয়? তার কথার কোন রকমের গাম্ভীর্য নাই, কোন রকমের কিছু নাই। এই যে দেখেন, এই যে গরু কেলেঙ্কারি করে এখন যে কি অবস্থা হইতেছে, যে ওইখানে ইকোনমিতে একটা বড় ধরনের ইম্প্যাক্ট পড়ছে ওই জায়গায়। শুধু যে গরুর মাংসই খায় মানুষ তা তো না, গরু দুধ খায় তো। এখন তোমরা যে গরু, এই তো সব বন্ধ হয়ে যাবে। চামড়ারও তো একটা ব্যবসা আছে। চামড়া তো প্লাস্টিকেরই পরে, অনেক হিন্দু চামড়ার জিনিস পরে না, গরুর চামড়ার পরে না। এখন গরুকে তারা মা বলে, এখন ষাঁড়কে কি বলে? বাপ। কি বলবে? আচ্ছা, গরু মা তাদের। এখন যাই হোক, সেটা তাদের ধর্মীয় বিশ্বাস, এটা নিয়ে আমি মাথা ঘামাইতে চাই না। কিন্তু এই যে কথাগুলি তো পশ্চিম বাংলার অনেক হিন্দু ভদ্রলোকের কাছ থেকে আমরা টেলিভিশনে দেখি, তারা এই জিনিসটাকে খুব একটা সহজে নেয় না। তারপরও ফুড হ্যাবিটের একটা বিষয় আছে। যেমন আমরা কি এই বাংলাদেশের এই বিভিন্ন জায়গায় বাজারে শুয়োরের মাংস বিক্রি হতে দেখতে চাইবো ওপেনলি? এটা তো হবে না, এটা তো হবে না। বাধা দেওয়ারও বিষয় না, এটা হবেই না। তো ঠিক তারাও দেখতে চায় না। ঠিক আছে, মুসলমানরাও তারা ছাগল খাচ্ছে, তারা ওই গরু বাদ দিয়ে দিচ্ছে, ভালো, কিন্তু তার নামাজ পড়তে দিচ্ছে না। তারপরে ঘর বাড়ি ভেঙে দিচ্ছে, আর উস্কানিমূলক কথা বলতে। সবচেয়ে হচ্ছে কি, তোমাদের মুসলমানদের উপর তোমরা যত অত্যাচার পারো করো, আমরা এটার মাথা ঘামাচ্ছি না, এটা তোমাদের নাগরিক। কিন্তু তোমরা তাদেরকে উপর অত্যাচার করো বাঙালি বইলা। এই যে সেই এটা রয়ে গেছে। আপনার যে চর্যাপদে আছে না, বসুক বলছে, আজ তুই বাঙালি ভইলি, মানে বাঙালিদেরকে নিন্দা করা হয়তো অনেক আগের থেকেই। সেই জিনিসটা ওরা শিখছে। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ।